হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোদালার সাথে সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার বান্ধবী কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে শাড়ি পরে দুইজনে সাজুগুজু করে রিক্সায় করে কোথায় যাচ্ছি। তো আমার বান্ধবী এদিকে ফোনের মধ্যে কি মুখস্থ করতেছে, আপনারা অনেকেই ভাবতেছেন যে সে ফোনের মধ্যে কি দেখতেছে, আর এইদিকে আমি ভিডিও করতেছি। অবশ্য আজকে আমাদের ভার্সিটিতে প্রেজেন্টেশন ছিল, বাট আমার ভার্সিটিতে যাওয়ার আগে ভাবলাম যে আমরা রমনা পার্কে যাই, যেহেতু এত সুন্দর করে আমরা সাজুগুজু করেছি, আগে আমরা ছবি তুলে নেই। তো ভাবলাম এর জন্য একটু তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লাম। ভার্সিটি যাওয়ার আগে আমরা রমনা পার্কে যাব, তারপর এখানে শ্যুট করব, তারপরে ভার্সিটিতে যাব। আর এইদিকে আমার বান্ধবী প্রেজেন্টেশনে কি কি বলবে এর জন্য সে স্ক্রিপ্টগুলো লিখে নিয়ে আসছিল, সেগুলো সে মুখস্থ করতেছে। মুখস্থ কি, অবশ্য দেখতে ছিল, আমাকেও বলতেছিল যে এগুলো তুই এই পয়েন্টগুলো এগুলো বলবি। তা আমি বললাম যে আচ্ছা ওকে, বাট আমি চাপ নিতে পারি না। অতিরিক্ত চাপ নিলে আমার মনে হয় সব গোলায়া যায়। তো ও একা একাই ওর স্ক্রিপ্টগুলো দেখতেছিল, বাট আমি দেখি না, আমি জাস্ট হাসতেছিলাম যে আচ্ছা আমি একটা কিছু না কিছু বলবো, যেটা মাথায় আসবো ওটাই বলে দিব। আসলে আমি এমনই, আসলে আমার মাথার মধ্যে কিছু থাকে না, যখন যেটা মাথায় আসে হুটহাট করে সেটাই বলে দিই। অবশ্য যে টপিকটা নিয়ে আমাদের প্রেজেন্টেশনটা ছিল, সেই টপিকটা নিয়ে আমরা বাসায় বসে গুগলে অনেক ঘাটাঘাটি করছি। তারপরে অনেক কিছু থাকে না যে দুই বান্ধবীর মধ্যে আসলে একজনের সাথে শেয়ার করি যে আসলে এই ব্যাপারটা এইভাবে বললে ভালো হয়। তো এরকমই আর কি, আমরা দুইজনে অনেক কিছুই শেয়ার করি দুজনকে। ও আমাকে একটা জিনিস শিখিয়ে দেয়, আমি ওকে একটা জিনিস শিখিয়ে দিই, বাট আমি মূলত ওর কাছ থেকে বেশি হেল্প নেই। আমার বান্ধবীটা এত পরিমাণে ভালো যে আমাকে অনেক অনেক হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ এর জন্য। তাছাড়াও আসলে সবার মধ্যে সব কিছুর প্রতিভা থাকে না। তো আমার বান্ধবীর মধ্যে যে প্রতিভাগুলো আছে সেটা আবার আমার মধ্যে নাই, আবার আমার মধ্যে যেগুলো আছে সেগুলো ওর মধ্যে নাই। কিন্তু আমরা অলওয়েজ ভালো থাকি, অলওয়েজ ভালো থাকার ট্রাই করি। ওকে, ও যেটা না পারে, ও যেটা না জানে সেটা আমি ওকে হেল্প করি, বা আমি যেটা না জানি, আমি যেটা না পারি সেটাও আমাকে হেল্প করে। এটাই বান্ধবী মূলত। আর অনেক বান্ধবী আছে আপনি দেখবেন মনে মনে অনেক হিংসামি করে, অনেক জেলাস ফিল করে, বাট এইসব ফ্রেন্ডদের থেকে একটু দূরে থাকার ট্রাই করি। আমার লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, বাট সবার থেকে একটু দূরেই আছি এখন আপাতত। কারণ মানুষের সাথে চলাফেরা করলে বুঝতে পারবেন যে আসলে কে কেমন, কে কোন কোয়ালিটির, কে কোন মেন্টালিটির। তো অবশ্যই এরকমের আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এক সময়, বাট এখন অনেক 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 কমে গেছে। এখন অবশ্য তেমন একটা ফ্রেন্ড সার্কেল রাখি না, কারণ ফ্রেন্ডের মতো ফ্রেন্ড একটা দুইটা থাকলেই এনাফ। তো বান্ধবী নিয়ে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো তারপরে আমরা রমনা পার্কে, দেখেন এটা খুবই সুন্দর একটা লেক, খুবই ভালো লাগছিল। আমরা এখানে হাঁটতেছিলাম, তারপরে ভিডিও নিচ্ছিলাম। অবশ্য পরিবেশটা অনেক অনেক সুন্দর। আসলে রমনা পার্কে একটা সময় আমি প্রেম করতাম, একদম চুটাইয়া প্রেম করতাম, বাট ওই সময়টা খুবই মিস করি। তারপরে রমনা পার্ক ঘোরা শেষ, তারপরে চলে আসলাম ভার্সিটির কাছে। আসার পরে আমাদের মনে হলো যে কিছু খাওয়া উচিত, কারণ দুপুর হয়ে গেছে আর আমাদের প্রেজেন্টেশন ছিল 2টার দিকে। তারপরে ভার্সিটির সাথে কয়েকটা ফুড কোর্টের দোকান ছিল, তারপর আমরা এই দোকানটায় আসলাম। এই দোকানটায় প্রচুর পরিমাণে ডিম সেল করে। তো আমি আমার বান্ধবী মূলত এই দোকানে সবসময় বেশিরভাগ সময় বসি, আর এখানে খাবারটাও মোটামুটি ভালোই, রিজনেবল প্রাইজের মধ্যে সবকিছু পাই। তারপর আমি আমার বান্ধবী একটা ডিম নিয়ে কন্টেন্ট করতেছিলাম যে এত এত ডিম, আর তখন একটু গরমের সিজন, হালকা হালকা গরম ছিল মূলত। তারপর গরমের মধ্যে আমরা চা খাচ্ছি, আর অবশ্য গরমে এত চা খায় না, কিন্তু আমরা দুইটা চা পাগল। চা না খাইলে মূলত সারা দিনটা মনে হয় যে ভালো যায় না, শরীরটা কেমন ম্যাজম্যাজ করে। আমরা দুইজন বলতে গেলে চা পাগল। চা খেতেই হবে, শীত নাই গরম নাই, সব সময় কোনো সিজন নাই, সব সময় চা খাই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ভার্সিটিতে ক্লাসে। তো ক্লাসে এসে দেখি যে প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে, তারপর আমরা অ্যাটেন্ড করলাম। তারপর আমি আমার বান্ধবী বসেছিলাম, আর এদিকে সবকিছু শেষ করে দেন বেরিয়ে পড়লাম। এখন বাসায় যাব। খুব তাড়াতাড়ি ভার্সিটি শেষ হওয়ার কারণে ভাবলাম যে চল যাই, আমরা সংসদ ভবন যাই, ওখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বাসায় যাই। এত তাড়াতাড়ি তো বাসায় যাওয়া ঠিক হবে না। তারপরে আমরা সংসদ ভবন চলে আসলাম, এখানে একটু আড্ডা টাড্ডা দিলাম, তারপর এখন বাসায় যাবো। অবশ্যই এরকম ফ্রেন্ড থাকলে সারাক্ষণ আমার মনটা অনেক ভালোই থাকে, আর সময়টা যে কিভাবে যায় নিজেও বলতে পারি না। তারপর আমার বান্ধবীকে বিদায় দিলাম, বিদায় দিয়ে তারপর আমি এখন বাসায় চলে যাব। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।